হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কলার মোচার মুড়িঘণ্ট রেসিপি। আপনারা তো বিভিন্ন ধরনের মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করে খেয়েছেন, কিন্তু কখন কি কলার থরের মুড়িঘণ্ট তৈরি করে খেয়েছেন? যদি খেয়ে না থাকেন চলুন দেরি না করে দেখে নিন কী করে তৈরি করছি কলার থরের মুড়িঘণ্টের রেসিপিটা। আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো আমার রেসিপিটা তৈরি করতে লাগছে আমার এখানে পরিমাণ মতো গোবিন্দভোগের চাল, এটা আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর লাগছে আমার পরিমাণ মতো আলুগুলোকে ছোটো ছোটো করে পিস করে কেটে ভেজে নিয়েছি। লাগছে আমার এখানে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর ফোড়নের জন্য 5 ফোড়ন। লাগছে এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো লঙ্কা বাটা, আর লাগছে আমার এখানে পরিমাণ মতো গরম মশলা বাটা। তাহলে এবার জন্য শুরু করা যাক রেসিপিটা। তো আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি এর মধ্যে কলার থোর যে কেটে রেখেছিলাম গ্রেট করে, এগুলো সবটা আমি দিয়ে দেবো জলের মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে কলাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেলেও ঢাকাটা শুয়ে নিচ্ছি। দেখুন কলার থোরটা পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা থালার মধ্যে। দেখুন কি সুন্দর করে কলার থোরটা পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা থালের মধ্যে সিদ্ধ করে রাখা কলার থোরটা। তো আমি এবার একটা মশলা মিশ্রণ তৈরি করবো। তার জন্য লঙ্কা বাটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ জিরে বাটা আর 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে সবগুলো মিশ্রণকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটা স্মুথ ব্যাটার পেস্ট তৈরি করে নিচ্ছি মশলার। এবার আমি কড়াই একটা বসিয়ে দিলাম ওভেনের মধ্যে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গোবিন্দভোগের চালটাতে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য, ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার সবগুলো উপকরণটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে লালচে করে ভেজে নেব। দেখবেন এমন করে নাড়তে নাড়তে পুরো দেখবেন চালটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। দেখছেন মুড়ির মতো যখন দেখবেন ফুটতে শুরু করেছে তখনই তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন। তা না হলে বেশিক্ষণ দেরি করলে মুড়ির মতো ফুটে যাবে চালগুলো। দেখুন চালগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এবার আমি ওভেনে আবার একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 টিস্পুন 5 ফোড়ন। এবার সবগুলো উপকরণকে লালচে করে ভেজে নেব। একটু লালচে করে সবগুলো ফোড়নকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন লালচে ভাজা হয়ে গেছে ফোড়নগুলো। এবার আমি মশলার যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর সবগুলো মশলাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে দেখে মশলাটা পুরোপুরি কষে গেছে। দেখুন মশলাটা পুরোপুরি কষে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা যে চালটা ভেজে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিলাম। এবার ভেজে রাখা গোবিন্দভোগের চাল মশলা ভালো করে মিক্স করে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে যে কলার থোরটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিলাম। এবার কলার থোর, গোবিন্দভোগের চাল সবটাকে ভালো করে মিক্স করে নিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার সবগুলো উপকরণকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। একদম ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে কষিয়ে নিতে হবে। রান্নাটা যত কষানো হবে তত টেস্ট হবে খেতে। দেখুন মশলার সঙ্গে পুরোপুরি কষে গেছে। এবার আমি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভি তৈরি করার জন্য। আপনারা জল দেওয়ার সময় একটু বেশি পরিমাণে জল দেবেন, তা না হলে যে চালটা আছে ওটা সিদ্ধ হতে টাইম নেবে। তা না হলে জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন নুন পরিমাণ মতো। আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। আর এটাকে ফুটতে দেবো 10 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরোপুরি গ্রেভিটা তৈরি করা হয়ে যাবে। দেখুন 15 মিনিট হয়ে গেছে। এবার আমি চালটা সিদ্ধ হয়েছে কি না একটা চালকে আমি প্রেস করে দেখছি। এখন কি গরম, হাতে ছেঁকা লেগে যাচ্ছে, এত গরম। দেখুন চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভিটা এত সুন্দর করে হয়েছে না, এমন টাইপের কিন্তু আপনারা গ্রেভিটা রাখবেন। এবার আমি নামিয়ে নেব গরমা গরম একটা বাটির মধ্যে। দেখুন তৈরি হয়ে গেল গরমা গরম কলার থোরের মুড়িঘণ্টের রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা এত টেস্টি হয়েছে না বলার অপেক্ষা রাখে না। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য বাই বাই সবাইকে।